বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের নয়া ইনিংস। অধীর গড়ে লোকসভা ভোটের প্রচার শুরু প্রাক্তন ক্রিকেটারের। তার মূল লড়াই কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। বহরমপুর লোকসভায় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে বিদ্রোহ শেষ। বহরমপুরে তৃণমূলের তারকা প্রার্থীর প্রচারে প্রথম দিনই সামিল ভগবানপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিদ্রোহ ভুলে হুমায়ুন কবির তিনি প্রচারে। ভগবানপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি এবার প্রচারে। দেখতে পাচ্ছেন সেই ছবি। কিছুদিন আগেই তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন প্রার্থী দেওয়া নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। হুমায়ুন কবির কিছুদিন আগেই বহিরাগত প্রার্থী দেওয়া নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। অথচ আজকে ইউসুফ পাঠান যখন আজকে নির্বাচনী প্রচার শুরু করছেন, সেখানে দেখা গেল হুমায়ুন কবিরকে। ইউসুফ পাঠানের প্রচারের প্রথম দিনই সামিল ভগবানপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ইউসুফ পাঠান, প্রাক্তন এই ক্রিকেটার, আর প্রথম দিনই প্রচারে সামিল ভগবানপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আপনারা জানেন যে হুমায়ুন কবির তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এর আগে, বহিরাগত প্রার্থী দেয়া নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে আজকে তাকে দেখা গেল ইউসুফ পাঠানের প্রথম দিনের প্রচারে তাকে উপস্থিত থাকতে। এই নিয়ে হুমায়ুন কবির তার কি বক্তব্য, যেরকম শোনাবো আপনাদের, পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তিনি বা কি বলছেন সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। আজকে বহরমপুর লোকসভার ক্যান্ডিডেট ইউসুফ পাঠান আসছে। কর্মীদের সঙ্গে, বহরমপুরের মানুষের সঙ্গে একটা তার পরিচিতি পর্বটা ঘটানো। মৌনমালিন্য কিছুই ছিল না। 10 তারিখে ঘোষণা হয়েছিল, 11 তারিখে আমি বলেছিলাম যে রাজ্য নেতৃত্ব এই সিদ্ধান্তটা নিয়েছে, আমাদের যদি ডেকে একটু বলে দিতেন বা জেলা প্রেসিডেন্টের মাধ্যমে যদি আমাদেরকে আগে থেকে বলতেন, তাহলে মনের দিক থেকে খুশি থাকবে। 19 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেখানে গেছিলাম। খুব সুন্দর আলোচনা হয়েছে। তিনি নেতৃত্বসূলক কথাবার্তা বলেছেন। আমি তেনার কথাই খুব খুশি হয়েছি। কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি যা বলবেন সেটা সব সময়। আমি আমার বিধানসভায় 43,383 মার্জিনে জিতেছি, সেটাকে ক্রস করার চেষ্টা করব লিডে ইউসুফ পাঠান। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হবে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে, কে কাকে হারাবে, মাঠের গল্প, মাঠে মানুষের সমর্থনের গল্প। এখানে মানুষের দোয়া আশীর্বাদের বিষয়। মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করে যাকে মনে করবে সেই জয়ী হবে। কিন্তু একটা নির্বাচনকে, মানুষের ভাবাবেগকে, মানুষের বিচারকে, খেলার মাঠের যেটা অনিশ্চয়তা, তার মধ্যে লাভ কি আছে? খেলার মাঠে কি হয়, আজ আছে তো কাল নেই। যারা IPL দেখে, যারা T20 দেখে, না কি সব হয় আজকাল, তারা জানে যে আজকালকার খেলোয়াড় সব টাকার বিনিময়ে খেলতে আসে। আমরা হৃদয় দিয়ে খেলা পছন্দ করি। টাকার বিনিময়ে খেলতে খেলতে যারা অভ্যস্ত হয়ে যায়, তারা মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিতে পারে না। ঠিক আছে, তাই স্লোগান দেবো না, খেলা হবে, খেলা হবে। কি খেলা হবে? কিসের খেলা হবে? মানুষের মতামতকে নিয়ে খেলা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।